বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় অপুকে নিয়ে শুরু হয় সমালোচনা ও ট্রল। সবাই বলতে থাকে অপু বিশ্বাস খুবই চালাক, নুসরাত ফারিয়ার মতো পালানোর সময় গ্রেফতার না হয়ে নিজেই আদালতে হাজির হয়ে গেলেন। এরকম চালাকি আসলে নায়িকাদের হতে হয়। আইনজীবীরা আছে, ওনারা আমার থেকে আইনে বেশি। সাংবাদিকদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, আমি একজন অভিনয় শিল্পী, আমি রাজনীতি বুঝি না, পড়িও না। আমার আইনজীবীরা আইনের বিষয়ে আরো যত্নশীল, তারা এ বিষয়ে কথা বলবেন। এরপর অপুকে নিয়ে শুরু হয় আবারও ট্রল। সবাই বলতে থাকে অপু বিশ্বাস যদি রাজনীতি নাই বুঝেন তাহলে আওয়ামী লীগ সরকারের সময় এমপি হতে চেয়েছিলেন কেন? আওয়ামী লীগকে সাপোর্ট করি, ওন করি, আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি, দাবিও করি। এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, সবাই জানেন আমি মনে প্রাণে আওয়ামী লীগ করি, সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস এই দায়িত্ব পালন করার যোগ্যতা আমার রয়েছে। অপু বিশ্বাস গত কয়েক বছর ধরেই সিনেমা করছেন না। কখনো শোরুম উদ্বোধন করে, কখনো প্রাক্তন স্বামী শাকিব খানকে নিয়ে মন্তব্য করে, কখনো রাজনীতি নিয়ে মন্তব্য করে, কখনো সতীন বুবলিকে নিয়ে মন্তব্য করে সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।